সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। শিক্ষক ফেডারেশন জানায় সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা। আন্দোলনের ফলে দেশের ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। দেখুন সাকিবুর রহমানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে ক্লাস পরীক্ষা না নিয়ে সকাল থেকে আন্দোলনে নামেন সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের সাথে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনে করেন, বিশ্ববিদ্যালয়কে দমনের চেষ্টায় এই প্রত্যয় স্কিম চালু করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়েছে তা শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছুই নয়। এর দায় নিতে হবে ওই অর্থ মন্ত্রণালয়ের সাথে যারা দুর্বিসন্ধিমূলকভাবে আমাদেরকে আজকে রাজপথে নামিয়ে আনছেন, তাদেরকে নিতে হবে। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি জানান, আলোচনায় না বসা পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায় না পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। এর মধ্যে যদি কোনো ধরনের কিছু কথা বলতে হয় বা কোনো সংশোধন বিশোধন করতে হয়, আমাদের ফেডারেশন আছে। আমার ফেডারেশনের মাধ্যমে আমরা বসে আলাপ আলোচনার মাধ্যমে আমরা করব। তবে সরকার থেকে আমরা কোনো আশ্বাস না পেলে, সরকার থেকে কোনো আলাপ আলোচনা না হলে আমাদের আন্দোলন, চলমান আন্দোলন যেভাবে আছে সেভাবে চলবে। শিক্ষক আন্দোলনে স্থবির হয়ে পড়ে শিক্ষা কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটির পর ক্লাস শুরু হবার কথা থাকলেও তা হয়নি। নতুন বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণও বাতিল হয়ে যায়। এক সপ্তাহ 10 দিন চললে নিশ্চয়ই সেটা মেকআপ করা পসিবল, বাট তার বেশি সময় চললে সেটার জন্য আমরা তো অবভিয়াসলি ক্ষতিগ্রস্ত হব। ডিসিশনটা আগে জানাতো তাহলে হয়তো দেখা গেছে যারা দূর দূরান্ত থেকে আসছে তারা হয়তো এখন আসতো না। আমার বাসা সাতক্ষীরা, আমি অর্ধেক রাস্তা পর্যন্ত আসছি, তখন শুনলাম যে ক্লাস স্থগিত। ক্লাস তো হওয়ার কথা ছিল, কিন্তু এসে দেখতেছি আন্দোলন চলতেছে। ক্লাস কবে শুরু হবে কিছু জানি না। যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাগুলো সমাধান করা হোক এবং আমরা যাতে এক্সাম দিতে পারি। প্রথম বর্ষের ক্লাসের রুটিন দেওয়া হয়েছিল 1 তারিখ থেকে, এবং তাদের ওরিয়েন্টেশনের কথা বলা হয়েছে। তো তারা নতুন ক্যাম্পাসে এসে তারাও এক ধরনের অনিশ্চয়তায় ভুগছে। একই অবস্থা দেশের ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ের। সকাল থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পৃথক পৃথক ব্যানারে কর্মসূচি পালন করেন। অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন সংক্রান্ত নির্দেশকে বৈষম্যমূলক দাবি করে আন্দোলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইলে ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। যে কয়দিন আন্দোলনের কারণে ক্লাস বন্ধ থাকবে, দাবি মানলে অতিরিক্ত ক্লাস নিয়ে সে ক্ষতি পোষণ হবে বলে জানান শিক্ষক নেতারা। সাকিবুর রহমান, RTV, ঢাকা।